ভাড়াটা নিন। কত দিতে হবে? সব ভগবানের একটা মন্দির আছে, এটা এক মহান ব্যক্তির মন্দির। এই মন্দিরে আপনি প্রথম এসেছেন, তাই আজকে আপনার কাছ থেকে পয়সা নিতে পারবো না ম্যাডাম। এটা সম্বন্ধে কিছু বলতে পারেন? বলতে পারি মানে, প্রথমে এই জায়গাটা কত সুন্দর ছিল। এক সন্ত্রাসবাদী দল বোমা রেখে এই টকিজটা উড়িয়ে দেয়। ওই বোম ব্লাস্টের সময় আমার এই বাচ্চাটার জন্ম নিয়েছিল। একজনের জীবন বাঁচাতে চৌধুরীবাবু কি কষ্ট না করেছিলেন সে আর কি। হাসো। আপনি এখানে কি জন্য এসেছেন? আপনি বললেন না এটা মহান ব্যক্তির মন্দির, আমি ওনারই ক্যারেক্টারের ওপর একটা বই লিখতে চাইছি। আপনিও আমার বইয়ের একটা চরিত্র। ওর যখন জন্ম হয়েছিল চৌধুরীবাবু বলেছিলেন আগামী দিন সব ঠিক হয়ে যাবে। আমাকে প্রয়োজন লাগলে অবশ্যই বলবেন। ঠিক আছে, বাই। এখানে কি করছো তোমরা? বলো। আমার মা বলেছে বাজি ফাটাতে হলে সিনেমা হলে গিয়ে ফাটাও, তাই এখানে এসেছি। দেখো বাবু, তোমরা এখানে বাজে ফাটিও না, আমার ভয় করে। ঠিক আছে দিদি, যাও। এই সবাই চল অন্য কোথাও যাই। দিদি, তুমি এখানে কি করতে এসেছো? তোমরা বসো, আমি বলছি। কেউ যাবেন না, কেউ যাবেন না, চুপ করুন। দুটো বাজার আগে দরজা খুলবো না। চলো চলো চলো, এই লাইন করে চলো, কেউ হুড়োপাড়ি করবে না। চল 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 চল। ওই আঙ্কেলটা আসবে না? উনি এসে যাবেন, কিন্তু তোমরা রোজকার মতো প্রার্থনাটা তো সেরে নাও।
শক্তি তুমি, ভক্তি তুমি, মহাপ্রভু হে। তুমি সূর্য, তুমি চন্দ্র, প্রভু হে। তুমি শক্তি, তুমি শক্তি, তুমি মহাপ্রভু হে, মহাপ্রভু হে। আজকের দিনটা ভালো। আজকে উনি রাগারাগি করবেন না, কারণ আজকে ওনার মৌনব্রত। চুল পড়েছিল, লম্বা চুল। জল কুকুর তো ভূত আছে নাকি? আমাকে ভূত বলছেন? কুকুর থেকে জল তুলতে হবে? একটা বড় কুকুরের 5টা ইন্দ্রিয় হয়, ও ছোট তাই 2.5টা ইন্দ্রিয় হবে, কিন্তু আমাদের তো 6টা ইন্দ্রিয়। দুধ দিতে হবে, দুধ চাই সেটা আগে বললেই হয়। নমস্কার, আপনাকে চিনলাম না। এই বয়সে চোখ গেছে? আমি নতুন ইনকাম ট্যাক্স অফিসার, ইনকোয়ারি করতে এসেছি। অফিসটা ওইদিকে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা কি কোনো ধর্মশালা না সিনেমা হল? সিনেমা হলের লাইসেন্স নিয়ে চৌধুরী বাবু এখানে বিয়ে বাড়ি বসিয়েছেন? একদিনে কত ভাড়া নেন? ও কথা বলবেন না, ও কথা বলবেন না। চৌধুরী বাবুর ব্যাপারে অমন কথা বলবেন না। আপনাদের যা ট্যাক্স হয় আমরা তা ঠিক সময় জমা দিয়ে দিই। আপনি রেকর্ড দেখে নিতে পারেন। বাকি যা টাকা বাঁচে তাই দিয়ে বাচ্চাদের বইপত্র, খাবার, পোশাক, ইউনিফর্মে খরচ করি। শুধু তাই নয়, উনি প্রয়োজন পড়লে গরিবদের দান ধ্যানও করেন। আরে আরে আরে, আস্তে আস্তে সামলে, এদিকে আসুন। শুধু কি তাই, মাঝে মাঝে ঝড় বৃষ্টির সময় ঝুপড়ির লোকেরা যখন সমস্যায় পড়ে তখন তাদের এখানে এনে তাদের দেখভালও করে থাকেন। আমাদের চৌধুরী বাবুর মতো এমন মহান মানুষই হয় না। ওনার সম্বন্ধে আর কত বলবো। হ্যাঁ, রেকর্ড আপনি অফিসে গিয়ে দেখে নিতে পারেন। না না না, ছেড়ে দিন। একজন মহান লোকের রেকর্ড কি চেক করব? চৌধুরী বাবু নমস্কার। আপনার কথা শুনে খুব গর্ববোধ করছি। আমি এখানকার নতুন ইনকাম ট্যাক্স অফিসার। আরে রে রে, ভগবান আপনার এত বড় মন দিয়েছে কিন্তু বলার শক্তি দেয়নি। এ একই রকম আপনার মতো বোবা। আমি আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো। আসছি। আরে শোনো, তোমরা সিটের তলাগুলো ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ হ্যাঁ, আমি সিটের তলা ঝাড় দিয়ে দেবো।
ফর সিনেমা। সিনেমা না, কান্ট্রি। কান্ট্রি। আমাদের জীবনটাও কিরকম হয়ে গেছে, সকালে স্বামীর জন্য দৌড়ো, তারপর ছেলে মেয়েদের জন্য। কি করব, এটা আমাদের কাজ। আজ তো টিচার 6টা পর্যন্ত পড়াবে, ততক্ষণ আমরা কি করব? এই সামনেই তো সিনেমা হল, চল না গিয়ে সিনেমা দেখে আসি। আরে আস্তে 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 নামো। কি 9 মাসেই তোমার ছবি দেখার ইচ্ছে হয়ে গেল না? গর্ভবতী হলে এরকম। হ্যাঁ, গর্ভবতী হলে তুমি, আর যন্ত্রণা হচ্ছে আমার। বাবু, তোমরা সিনেমা দেখে এখানেই অপেক্ষা করবে, আমি তোমাদের নিতে আসবো। এই নাও চকলেট, তুমিও নাও। আর শোনো, ভিড়ে হারিয়ে যেও না যেন, তাহলে কিন্তু আমি সত্যিই মরে যাব। ঠিক আছে? নাও, এবার যাও। জুঁই দেবো না বেলের মালা আরে দেবো? তাড়াতাড়ি দাও। আমায় চামেলির মালা দাও। আরে বাচ্চারা, আস্তে আস্তে সাবধানে। তোমাদের মা বাবারা আমার ভরসায় তোমাদের এখানে রেখে গেছে, তারপরেও যদি তোমরা এদিক ওদিক কোথাও চলে যাও, আমি তাদের কি জবাব দেবো? এই চোখে দেখতে পাচ্ছিস না? না, কিন্তু আপনি। এ কি, আপনি অন্ধ হয়ে সিনেমা দেখতে এসেছেন? না, আমি জন্ম থেকে অন্ধ নই দাদা, আগে সিনেমা দেখতাম, এখন শুধু শুনি। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি টিকিট কেটে অনেক আনছি। অনেক ধন্যবাদ। জল খাবো। আমি আগের বারের মতন এই কলসিটা ভাঙবো না, আমি সাবধানে জল খাবো। দেখলেন? না না, আমি কিচ্ছু করিনি। ওই যে ইঁদুরটা, ইঁদুর ছিল, কিন্তু এটা ভাঙেনি। হে ভগবান, আমার ওপর খুব রেগে গেছেন। এবার আমি কি করি? এটাও গেল, এবার তো আর ক্ষমা করবেনই না। ছি, আসবো। ওটা আমি ভাঙিনি, ওটা ইঁদুরটার জন্য ভাঙলো। ভুল হয়ে গেছে। আমি গ্রাম থেকে অনেক কলসি নিয়ে এসে এখানে লাইন দিয়ে সাজিয়ে দেবো। না হলে এই রইল টাকা, আপনি নিয়ে আসুন। এটা কি? এটা কি টাইপ মেশিন? যেতে বলছেন তো, মুখটা খুলে বলুন না, আমি চলে যাব। কি খুঁজছেন? আমাকে মারার জন্য কিছু খুঁজছেন তো? দাঁড়ান, আমি খুঁজে দিচ্ছি। আরে বাবা, এত বড় লাঠি, এর এক খায় আমি তো মরেই যাব। নিন, মারুন। এই হাত দিয়ে কিন্তু আমি মালা বানাই, কিন্তু আস্তে মারুন, ফুলের মতো। মারেনি। আমি মানছি আমি কলসি ভেঙে ভুল করেছি, তাই বলে আমার সঙ্গে কথাও বলবেন না, ক্ষমাও করবেন না। আমি কি জলের এত বড় ট্যাঙ্ক ভেঙেছি? আমি তো এইটুকু একটা কলসি ভেঙেছি। আগের বার যখন ভেঙেছিলাম তখন তো হাসি মুখে মাপ। ঠিক আছে, দাঁড়াচ্ছি। আগের বার যেমন মাপ করে দিয়েছিলেন, এইবারেও তেমন হাসি মুখে ভালোবেসে আমায় মাপ করে দিন না। আর বলুন না যে কোনো ব্যাপার নয়, এরকমটা হয়, বলুন না। আরে আরে কি কি পয়সা দে না। আরে কত
কিছু দেখালাম, পয়সা দে না বাবু। আরে ওর হাতে দে না, পয়সা দে না বাবু। দেখার বেলা তো কত কিছু দেখলি। ভালোই নাচ গান করতে পারো, তাহলে জন্তু জানোয়ারদেরকে মেরে খাও। সকল তো পশু পাখি ইঠো মারি খাওয়ার জন্য। তোমাদের মতো কি মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে মারছ? ভাই সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে। এই শোন, সন্ধ্যাবেলা দেখা হবে। কি রে হামিদ, এই এক ছেলে। হ্যাঁ, ক টাকা দেব? তোদের কথা তো বলিস না, তোরা শুধু আমার কথাই বলিস, তাই না? ফুল আলির জন্য ফুল। আমার দিকে তাকিয়ে কি দেখছো? এরম তো আগে দেখিনি। ওহ, আমাকে অনেকদিন দেখনি বলে দেখছো? তোমার রাগটা খুবই মিষ্টি, কিন্তু কি আর করবো বলো, লরি নিয়ে অনেক দূরে যেতে হয়েছিল। আচ্ছা রাগটা করো না, এই ফুলগুলো নাও। ফুলটা নাও, গন্ধটা শুকে দেখো। আমার না ফুলটা। হাত বেঈমান। আমার মতো একটা ছেলে সততার সাথে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছি, আর তবুও কিনা তুমি আমাকে বেঈমান বললে? একটা কথা বলবো, আমি প্রচুর ছেলে দেখেছি, কিন্তু তোমার মতন বেঈমান আমি একটাও দেখিনি। সত্যি কথা বলছি, 1 নম্বরের বদমাশ তুমি। আমি বদমাশ? হ্যাঁ বদমাশ। যেমন আমি রোজ ফুলের মালা গাঁথি, তেমন তোমাকে নিয়েও আমি মনে মনে রোজ মালা গাঁথি। বদমাশ, জানি না কোথায় যে হারিয়ে যাও। আর আমি তোমাকে নিয়ে সব সময় স্বপ্ন দেখি। আচ্ছা, আমি তোমার স্বপ্নে এসে কি করি বলো তো? কি তোমার কি এসব পছন্দ না? পছন্দ। পছন্দ যখন আজ ওকে বন্ধ নাকি রে? আরে এখানে ফুলের থেকে ভালোবাসার গন্ধ বেশি পাচ্ছি। কি হয়েছে পূর্ণিমা? আচ্ছা কি করছো তুমি? কি দেব? আচ্ছা শোনো, তোমরা কি এই ফুলটা নেবে? বদমাশ। এটা কি ফুল? না, শুটকি মাছ। এই ফুল থেকে সুগন্ধ চাচ্ছিল, তাই বলছিলাম। আচ্ছা, 3 মাস তো দেখিনি তোমায়, কোথায় গিয়েছিলে? জেলে ছিলাম। ওমা, কেন? হ্যাঁ, জেলার পান্ডে আমার ছবি বের করে দিয়েছে। তুমি কিছু জানোই না দেখছি। গোটা শহরে আমার বিষয় ডগ চলছে, বুঝলে? ডগ? ডগ মানে আলোচনা। এই গোটা শহরে পোস্টার লাগিয়ে আলোচনা হয় না, সেরকমই আমার নামে ডগ চলছে। আর তুই কি করে এসব জানবি? তুই তো সাধারণ একটা ফুল আলি না। আরে সিগারেটের প্যাকেটের ভেতরে বিড়ি রেখেছিলাম, প্যাকেটটা ঝেড়ে দিল। এই তো আমার থেকে বড় ধান্দাবাজ দেখছি। ওকে ওকে। আরে এটা কি? সিগারেটের প্যাকেটের মধ্যে বিড়ি? আরে বাবা, এ তো শোয়ের জন্য, তাই না? শোয়ের জন্য? তাহলে তুমি সিগারেটই কেন কিনলে না? আরে বাবা, ওটা ওই শো না, এটা শো অফ করার, এই দেখানোর জন্য। শো অফ শো। ওই শো? তোমাদের গ্রামে এসব বলে নাকি? এখন দেখো, গ্রামের স্কুলে ইংরেজি আর শহরের স্কুলে ইংরেজি তফাৎটা বোঝো। ওই জন্য আমি তোমাকে ওখানে যেতে দিই না, বুঝলে? সেসব তো হলো, কিন্তু হিরো কে বলো তো? ওই যে এমজিআর? না 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 না, উনি তো মরে গেছেন, ক বছর হলো, উনি তো অমর হয়ে গেছেন। আরে আরে, আমার পাশে যে আছেন না, উনি আমার বন্ধু। হ্যাঁ, সুপারস্টার। রজনীকান্ত আপনার সিনেমা কাজ করবে, রজনীকান্ত আপনার সিনেমা কাজ করবে, এইসব বলে আমার ঘুম কেড়ে নিয়েছিল আমার। এই জন্য রজনীকান্তকে আমার পিকচারে সাইন করাতে বাধ্য হয়েছি আমি। আরে হিরোইন কে? হিরোইন একটু ঘোরো 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 ঘোরো। আহা, এই অ্যাঙ্গেল থেকে তোমাকে শ্রীদেবী লাগছে, এদিকে তাকাও। এই অ্যাঙ্গেল থেকে ঐশ্বর্য রায়, আরো ঘোরো। আরে ওদিকে তাকা তো মাধুরীর দিকে লাগছো। আর যদি না ঘুরি তাহলে? একটা কথা শুনে নাও, বড় বড় লোকের সামনে টেরা বেঁকা কথা বলা তোমার উচিত নয়। এই টেরা বেঁকা কি? আরে মা গো, এরকম প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য ওখান থেকে আমি তোমার কাছে চলে এসেছি। আর শোনো, একটা মন দিয়ে শোনো একটু। যদি তুমি আমার সিনেমায় কাজ করতে রাজি হও, তাহলে এইটাকে যে তোমার সিনেমাটা রিলিজ করবো, আর এই দিয়ে তোমার পোস্টার টানাবো। এখন স্ক্রিন টেস্ট আর মেকআপ টেস্টের জন্য তুমি এক্ষুনি আমাকে 500 টাকা দাও। কেন মারলে? কে রে ভাই, তুই ডিস্ট্রিবিউটার নাকি? ফিল্মের বাজারের ব্যাপারে একটা কথা বলতে চাইলে যাই না ওর সাথে? কি হয়েছে ভাই, গল্প এত পছন্দ হয়েছে তাই সব টাকা এখনই দেবেন? তুই সিনেমা বানাবি? হ্যাঁ বানাবো তো। তুই সাপ নাকি? হ্যাঁ। এই সাপের মতো ঝোড় বাচ্চা কেন? এটা কি? পেপার। ম্যাটারটা কি? পড়তে শেখনি? তুই পড়ে শোনা না। শহরে ছিচকে চোরকে পুলিশ ধরে ফেলেছে। আরে পুলিশ তো রোজই ধরে, এ আবার নতুন খবর আমার জন্য। নিচে ছবিটা কার? নিচে? হ্যাঁ, চুল, নাক, কান, মুখ, চোখ সব তো আমার মতন দেখতে লাগছে। এই ছবিটা তোর না? ভুলেও যদি কখনো ওর দিকে হাত বাড়াস না, হাত কেটে হাতে ধরিয়ে দেবো। আরে ভাই ছাড়ো, কি এমন চিটফান্ড বানিয়ে আমি চিট করেছি সবাইকে? একটা ছোট্ট বাক্সে হাত দিয়েছিলাম, তার জন্য তোমার গলা চেড়ে ধরেছো একেবারে। চল ফট এখান থেকে। যখন আমাকে ইজ্জত নিয়ে বলছো, হ্যাঁ আমি তখন চলে যাবো। আমি যে কি করি, এখানে তো সব লুকিয়েই করতে হয়। সে প্রেম করাই হোক বা বিড়ি ফোঁকা।
ফোঁকা শেষ হয়েছে? আর একটু বাকি আছে, ওখানে রেখো না, ভিজে যাবে। মুখে কিছু আটকায় না? না এই জলের ছিটা কেন দিচ্ছ আমাকে? তুমি যতক্ষণ আমার কাছে থাকো আমার খুব ভালো লাগে, কিন্তু কি করব বলো, আমি হিন্দু যে, তাই। আমি কি ইন্ডিয়ান এক্সপ্রেস নাকি? ছি, আমি হিন্দু আর তুমি মুসলমান। আমাদের যদি বিয়ে হয় তাহলে অনেক বড় গন্ডগোল হতে পারে, আমার ভয় করে। কি বললে? সত্যি বলছি, খুব ভয় করে। আরে আচ্ছা মাসি, একটা কাজ করো, তুমি 5 মিনিটের জন্য এই দোকানে বসো। আরে আসো না তুমি, এই দোকানে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি 5 মিনিটের জন্য বসো, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। কোথায় নিয়ে যাচ্ছো? আরে দোকানটা খোলা রয়েছে, কি করছো? আরে এসো না। কোথায় নিয়ে যাচ্ছো আমায়? বাই বাই। আরে বাপরে, এখানে কেন নিয়ে এলে? শোনো, এখানে কেন এনেছো আমায়? তোমার আংটিটা দেখাও, এতে কি পাথর বসানো? মুক্ত। আরে কি করছো? এটা তুমি পড়ো। কিন্তু আর এটা আমায় পরিয়ে দাও। আমরা দুজন আংটি বদল করে নিই। এবার তো বলো এসব কেন করছো? আমরা দুজন আংটি বদল করে নিলাম, হ্যাঁ, এখন আমাদের বিয়ে হয়ে গেল। কি কি বলছো? বিয়ে হয়ে গেল? লোকেরা বড়দের আশীর্বাদ নিয়ে বিয়ে করে, কিন্তু আমাদের বিয়ে সাক্ষী হলো আল্লাহ, এই আংটি আর এই জিসাস। ওনাদের আশীর্বাদ নিয়ে বিয়ে করছি বলে কোনো ভগবান আর আমাদের বিরুদ্ধে যাবে। কি হয়েছে? কি হলো বাইরে? কেউ আসছে। কি হলো বলো না। কিচ্ছু না, ভগবান তো আমাদের বিরোধিতা করবেন না, কিন্তু ভগবানকে যারা পুজো করে সেই মানুষরা এসে যাতে আমাদের মেরে না ফেলে তার জন্য আমাদের সাবধান থাকতে হবে। তুমি ভয় পেও না, দুটো জিনিস হতে পারে, হয় আমরা বেঁচে থাকবো না হলে আমরা মারা যাবো, এর থেকে বেশি কিছু হবে না। আর মরে গেলে কোনো প্রবলেম হবে না, বেঁচে থাকলেই সব সমস্যা দেখা দেবে। হ্যাঁ, তাহলে তুমি হলে অনাথ আর আমি হলাম গরিব। অনাথ আর গরিবের বিয়েতে কার কি যায় আসে? কিছুই না। তাহলে এইসব জাতপাত আর টাকা পয়সা নিয়ে লোকেরা এত ঢাকঢোল পেটায় কেন? আমি এইসব করব না। আমি তোমাকে খুব ভালোবাসবো আর সুখে রাখবো। এইভাবে তোমার মাথায় ফুল বেঁধে দেব, আর তোমার পেটে যখন আমাদের সন্তান আসবে, ব্যাস আমাদের একটা সন্তান হলেই চলবে। যদি ছেলে হয় তাহলে ওকে আমার মতো তৈরি করব, আর যদি মেয়ে হয় তাহলে তোমার মতো ফুলওয়ালি। কি বলো? ওদের পড়াশোনা শিখিয়ে বড় করব। যা ইচ্ছে বলে। আচ্ছা ঠিক আছে, ছেলেকে আমার থেকেও বড় করব আর মেয়েকে তোমার থেকে বড় ফুলওয়ালি। তুমি এইটুকু মালা তৈরি করো, ও এত বড় করবে। কি ঠিক আছে তো? মাথায় তো কোনো বুদ্ধি নেই। বুদ্ধুরম গুরু গোবর্ধন। এই কি হয়েছে? তুমি কি সত্যি আমায় বিয়ে করবে? হ্যাঁ করবো তো, কিন্তু এখন না, 60 বছর পরে। যা, মজা করো না, আমায় সত্যি কথা বলো। হ্যাঁ আমি একদম সত্যি বলছি। যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে বিয়ে করতাম? আমি কি তোমায় ঠকাতে পারি? ঠিক এইভাবেই আমার মাকে আমার বাবা সারা জীবন ভালোবাসবে বলে বিয়ে করেছিল। যখন আমি মায়ের পেটে আসি তখন আমার মায়ের পেট অনেক বড় ছিল। মেয়েরা যখন গর্ভবতী হয় তখন পেট বড় হয় না? এই কারণ দেখিয়ে আমার বাবা অন্য কোনো মেয়ের সঙ্গে পালিয়ে গেছিল।